মানেই অনেক রকম শাক, ছোলার শাক, খেসারির শাক, পালং শাক, মূলো শাক, প্রচুর শাক। কোনটা ছেড়ে কোনটা খাবো ঠিক করাই যায় না। তো বন্ধুরা, সবার কথা ভেবে আজ আমি নিয়ে এসেছি ছোলার শাকের ঘন্ট রেসিপি। এটা হয়তো আপনারা বাড়িতে বানান, তবে আপনাদের মতো করে। আজ আমি যেভাবে বানাই সেইভাবে আপনাদের সাথে শেয়ার করব বানিয়ে। এখানে আমি নিয়েছি 3টে কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি, একটা রসুনকে থেতো করে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি আমি কিছুটা, আর কিছুটা গোটা রসুনও নিয়েছি, আর নিয়েছি জিরে, আর দুটো বড়িকে আমি ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি, মানে থেতো করে নিয়েছি। এবার আমি আদা, রসুন আর জিরে এই 3টেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তার আগে আরও কি লাগছে সেগুলো দেখে নিই। নিয়েছি স্বাদ মতো নুন, আর লাগবে চালের আটা। এখানে আমি চালের আটা নিয়েছি। কারোর যদি চালের আটা না থাকে এমনি নর্মাল আটাও বা ময়দাও নিতে পারেন। এটা দিলে একটা আঠালো ভাব থাকে। ছোলার শাকটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ছোলার শাককে কিন্তু খুব ভালোভাবে জল ঝরিয়ে নিতে হবে। এবার আমি কুচিয়ে নেব হেসোতে। কুচিয়ে নিয়ে ফিরে আসছি। কুচিয়ে নিয়ে ফিরে এলাম, কোচানো হয়ে গেছে। ছোলার শাকটা বরাবরই একটু মিহি করে কাটতে হবে, আর বেশি যদি মোটা থাকে খেতে খুব একটা টেস্টফুল হয় না। রান্নায় চলে এলাম। একটা কড়াই গরম করে নিয়েছি, ওতে আমি ছোলার শাকগুলো ঢেলে দিলাম। এবার আমি এক এক করে সমস্ত মশলা দিয়ে দেব। ফার্স্টেই দিচ্ছি যে পেস্ট করে নিয়েছিলাম আদা, জিরে, রসুন, সেই পেস্টটা আমি প্রায় এখানে 2 চামচ মতো দিয়ে দিলাম। স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা এখানে অনেকে চেরা দেয়। আমার মনে হয় যদি আমি চেরা না দিয়ে যদি কুচিয়ে দিই তাহলে শাকের সাথে মিশে যায়, ঝালটা খুব একটা মুখে পড়ে না। এইভাবে আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতো কষে নেব। 5 থেকে 7 মিনিট কেন বললাম, যে আদার একটা গন্ধ থাকে, সেই গন্ধটা 5 থেকে 7 মিনিটের মধ্যে কষাও হয়ে যাবে, গন্ধটাও বেরিয়ে যাবে। প্রায় 7 মিনিট মতো কষিয়ে নিলাম। এবার আমি সামান্য জল দিয়ে সেদ্ধ করে নেব। তার জন্য আমি সামান্য জল দিয়ে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি জল দিয়ে সেদ্ধ করে নেব। জলটা দিয়ে দিলাম, সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। বেশি না, প্রায় 3 থেকে 4 মিনিট মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যে আমি চালের গুঁড়োটা নিয়েছিলাম, সেই চালের গুঁড়োটা আমি একটু জল দিয়ে গুলে নিয়েছি, মানে ব্যাটারের মতো করে নিয়েছি। সেই চালের গুঁড়োটা আমি এখানে দিয়ে দিলাম। এটা দিলে একটা আঠালো ভাব থাকে, খেতে খুব টেস্টি হয়। একদম সাধারণভাবে আমি যেইভাবে বানাই সেইভাবে আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি। এবার আমি নাড়াচাড়া করতে থাকবো এবং দেখতে হবে খুব শক্ত যাতে না হয়ে যায়, একটু গাঢ় গাঢ় হবে। এবার আমি একটা ম্যাশারের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। যেহেতু এটা ঘন্ট, তাই ভালোভাবে আমি ম্যাশ করে নিচ্ছি। এইভাবে একদম ম্যাশ হওয়া পর্যন্ত আমি যতটা সময় লাগবে ততটা ম্যাশ করে নেব। মাঝে মাঝে আমি 1 থেকে 2 বার আমি জল দেব। ওই যে খেয়াল রাখতে হবে শক্ত যাতে না হয়। শক্ত হলে কিন্তু শাকটা খেতে একদমই ভালো লাগবে না। ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব, তারপর আমি তুলে নেব। তুলে নেওয়ার পর আমি বাকি রান্নাটা করে নেব। দেখুন খুব সুন্দর ম্যাশ হয়ে গেছে এবং একটা আঠালো ভাব, যেটা আমি বারবার বলছিলাম, সেটাও আছে। তুলে নিলাম। এবার আমি কড়াইয়ে একটা পরিমাণ মতো তেল দিলাম। তাতে আমি যে রসুনটা থেতো করে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দিলাম। রসুনটা হালকা ব্রাউন করে ভেজে নেব। তারপরে আমি ওতে যে বড়ি নিয়েছিলাম, আমি এখানে 2টো বড়ি নিয়েছি, সেই বড়িটা আমি দিয়ে দেব। থেতো করে নিয়েছি। বড়িটা ভাজা পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণ বড়িটা ভাজা হচ্ছে তার আগে বলি, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে ও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাহলে সমস্ত রান্নার আপডেট আপনি সবার আগে পাবেন। বড়িটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি ওই শাকটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম।
ঢাকনা উঠিয়ে নিয়ে আমি 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করব, তারপরে শাকটা নামিয়ে নেব। দেখতে হবে শাকের যাতে একটা সবুজ যে কালার থাকে সেই কালারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু শাক খেতে একদমই ভালো লাগে না। তাই সবুজ সবুজ থাকতে আমি শাকটা নামিয়ে নেব। নামিয়ে নিলাম, পরিবেশন করে ফিরে এলাম। আশা করি রেসিপিটা ভালো লাগবে বন্ধুরা। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে।